সাদ বলল, আরে আমি সাদ বিবাহ করব, আর আমার বিবাহে নবীজি থাকবে না, আমার রসুল থাকবে না, এ বিবাহর কোনো প্রয়োজন লাগবে না। তিনি বললেন আমি বিবাহ করব না। সামান কিনল না, তিনি জাহাদের ময়দানে জাহাদের জন্য তরবারি কিনে নিলেন, ঢাল কিনে নিয়ে জাহাদের ময়দানে তিনি জমা হয়ে গেলেন। জাহাদের ময়দানে তিনি আপনার কি হয়ে গেলেন? তিনি শহীদ হয়ে গেলেন, ইসলামের জয় জয়কার হয়ে গেল। ওই সাদের ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী তিনি চিনে ফেলবেন বলে হযরত সাদ তিনি তরবারি আর ঢাল কিনলেন, আর কালো একটা রুমাল কিনলেন, মুখ কানকে সুন্দর করে পেঁচিয়ে নিলেন, কেউ জানে সাদকে চিনতে না পারে। জাহাদের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর সামনে গিয়ে সাদ হাজির হয়ে গেল। হযরত সাদের গর্দান চলে গেল, হযরত সাদের হাত চলে গেল, পা চলে গেল, মাথা চলে গেল। হযরত সাদের একটা নয়, দুটো নয়, তিনটে নয়, তার সাতার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমার ভাই সাদের শরীর থেকে আমি একটা নয়, দুটো নয় রে বাবা, আমি 69টা তীর টেনে বের করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাহাদের ময়দানে শেষ হয়ে গেল। নবী বলেন, সাহাবারা রে, যাও তোমরা সমস্ত লাশগুলোকে এক জায়গায় করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় যখন করা হলো, কাপড় দিয়ে পেঁচানো, কালো কাপড় দিয়ে পেঁচানো রয়েছে। আল্লাহর নবীর সামনে ওই লাশটাকে যখন আনা হলো, কাপড় মুখ থেকে খোলা হলো, আল্লাহ নবী সাদের দিকে লক্ষ্য করে বলে, সাদ রে, ওরে আমার সাদ, আমি বিবাহর জন্য তোমাকে বাজার করতে পাঠাইলাম, আজকে তুমি বিবাহ করো না, তুমি ইসলামের জন্যে, আমি নবীর জন্যে, আমি নবীর জন্যে, আমার আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে জীবন দিতেও তুমি প্রস্তুত হয়ে গেলে, আজকে তুমি তোমার গর্দানটাও দিয়ে দিলে রে সাদ। আল্লাহর নবীর সাহাবা সাদের জন্য নবীজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। সাহাবারা নবীজির দিকে লক্ষ্য করলেন, আল্লাহ নবীর টোপে 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 সাদের দিকে তাকাই আর চোখ দিয়ে পানি ঝরে যায়। সাহাবারা বলেন, আরে আজকের লাশটা যদি সাদের না হয়ে আমার যদি হয়ে যেত, আজকের লাশটা যদি সাদের না হয়ে আমার লাশ হয়ে যেত, আজকে আমি বড় ধন্য হয়ে যেতাম। আল্লাহ নবী মুচকি হাসতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে মুচকি হাসতে লাগলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই আপনি সাদের জন্য কাঁদছিলেন, ইতিমধ্যে আপনি মুচকি হাসলেন কেন? বলে, সাহাবারা রে, আমি কি বলবো তোমাদেরকে, যে সাদেরকে দুনিয়ার জমিনে বিবাহর জন্য পাঠিয়েছিলাম, দুনিয়ায় বিবাহ করে না, আমাকে আল্লাহু আকবার হুরেরা সাদের জন্য পাগল হয়ে গেছে। আমাকে বলছে, নবী গো, আপনি তাড়াতাড়ি করে সাদকে দাফন করুন, আমরা হুরেরা আর দাঁড়িয়ে থাকতে পারি না। তোরা বলো সুবহানাল্লাহ, তোরা বলো নারে তাকবীর। আজ মুসলমানেরা ইসলামের জন্য যারা জীবন দিয়ে দেবে, ইসলামের জন্য যারা দিন দিয়ে জান দিয়ে দেবে, ইসলামের জন্য যারা জীবন জান মাল উজাড় করে দেবে, আমার আল্লাহ বললেন, আমি রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করব, আমি আল্লাহ তাদের জানমালের দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে দিলেন, যারা ইসলামের জন্য জীবন দিয়ে দেবে, যারা ইসলামকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাদের দায়িত্ব নিয়ে নিয়েছে। ও মুমিন, তুমি চিন্তা করো না, তোমার সমস্ত মালের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আজ ফিলিস্তিন আল-আকসা মসজিদ কেড়ে নিতে চায়, এই গত 6 ডিসেম্বর আমাদের ভারতের আপনার বাবরি মসজিদ কেড়ে নিয়েছে। ও মুসলমান, আজকে তাদেরকে বলতে চায়, ও বেঈমানেরা, যতই তোমরা মসজিদ ভেঙে দাও, মসজিদকে দখল করে নাও, কোরআনকে পুড়িয়ে দাও, মাদ্রাসাকে ভেঙে দাও, ইসলাম রয়েছে, মরতে দম থাকবে, ইসলামকে কেউ মিটাতে পারবে না, কোরআনকে কেউ মিটাতে পারবে না, দিনকে কেউ মিটাতে পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ।
নামান। আজ মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, ইমানওয়ালারা, কলমাওয়ালারা, ও কোরআনের প্রেমিকেরা, ও কোরআনওয়ালারা, আজকে কোরআনকে নিয়ে গোটা পৃথিবীতে ছিনিমিনি চলছে, ইসলামকে নিয়ে ছিনিমিনি চলছে, মাদ্রাসা মসজিদকে নিয়ে ছিনিমিনি চলছে। ইনশাল্লাহ আমি বলবো ফেরাউন পারেনি, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা পারেনি, এই যুগের বেঈমানরাও পারবে না। আরেকবার চিল্লিয়ে বলুন ইনশাল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, এ কোরআন আছে, এ কোরআন থাকবে, এ কোরআনের হেফাজত করবে কে? আল্লাহ নিজেই বলেছে, ইন্না লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজে হেফাজতের মালিক। কি দিয়ে করবে, কার দ্বারাই করবে, কিভাবে করবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। তাই আমি বলবো, ওই এলাকার মুসলমানেরা, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, নবীর প্রেমিক হবে যারা, ইসলামকে বাঁচানোর জন্যে, আল্লাহর পেয়ারা বান্দা হবে যারা, ইসলামের জন্যে, দিনের জন্যে, কোরআনের জন্যে, আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা পর্যন্ত এই বছর আপনাদের দোয়াতে ভুটানে নিয়েছি, নেপালেও দাওয়াত নিয়েছি, আরো বহু দাওয়াত এসেছিল কিন্তু দিতে পারিনি ডেট। ও মুসলমান, রোজার একদিন আগ পর্যন্ত প্রতিদিন জালসা, এমনকি কোনোদিন দুটোও করে রয়েছে। আমি আপনাদেরকে বলবো, বাপরে আল্লাহওয়ালারা, আল্লাহর কোরআনের জন্যে আমি বহু জায়গায় লাখ 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 টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। কোরআনের প্রেমিকেরা যারা হবে, আল্লাহর কোরআনের জন্যে মাত্র 30,000 টাকার দাতা, আমি একবার তাকবীর দেব, 30,000 টাকা একজন। সর্বপ্রথম ডানে, বাঁয়ে, পেছনে, সামনে, উপরে, নিচে একজন দরদিকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক হবেন যিনি, সর্বপ্রথম 30,000 টাকা দিয়ে হাত উঁচু করে দেবেন তিনি। আমি জানি কেশবপুর নওদাপাড়ার মুসলমানেরা, এদের দিল বড়, মন বড়, অন্তর বড়, এদের দিল বড়, অন্তর দুটোই বড়। তাই আমি আপনাদেরকে বলবো, এই কেশবপুর মাদ্রাসার কোরআনের বাঁচানোর জন্যে সর্বপ্রথম একজন দরদি, মাত্র 30,000 নাই, একজন ভাগ্যবান হবে না? এই মজলিসের ভিতরে কোরআনের মহব্বতের জন্যে, আল্লাহর দিনের জন্যে একজন হাত উঁচু করে বলুন। বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। একজন ভাগ্যবান নবীর প্রেমিক কে আছেন? মাস্টার, ডাক্তার, ব্যবসায়ী, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আল্লাহর নবীর দিনের খিদমতের জন্য সর্বপ্রথম 30,000 নাই। হাবা কেশবপুর নওদাপাড়ার মাটিতে এমন কোনো আল্লাহর প্রেমিক একজন হবে না, মাত্র 30,000 টাকার দাতা। হাতটা উঁচু করে দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 30,000 টাকা এক বছরের মধ্যে শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই। ও মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীর প্রেমিকেরা বহু টাকা বহু দিকে যাই, ছেলে মেয়ের পিছনে চলে যাই রে বাপ। মাস্টার সাইদুর রহমান 30,000 টাকা। সুবহানাল্লাহ। একে কোন দিকে লিখছে? কই ওদিকে কেন? এখানে আসেন, অপারেশন অপারেশন। আপনারা আমার সামনে আসেন, টেবিল ছেড়ে দেন, এখানে আসেন, সবাই মিলে এখানে আসেন, সবাই মিলে এসেন, সবাই মিলে এসেন, এখানে এখানে ভালো জায়গা আছে, আমার সামনে আসেন। দেখো তিনি 7 সমুদ্র 13 নদী পারে হয়ে চড়া। হ্যাঁ, এখানে আসেন, ভালো জায়গা, সুন্দর জায়গা, বসেন এখানে।
আল্লাহু আমিন। মাস্টার সাইদুর রহমান কোনটা? উনি ওই মাদ্রাসার দিকে আছে। মাদ্রাসা। সুবহানাল্লাহ। জোরে সোরে বলি নারে তুমি এ কি গো, আর একটু জোরে হবে না? জোরে সোরে বলি নারে তুমি আল্লাহ। মাস্টার সাইদুর রহমান সাহেব উনি বলছেন আমি 30,000 টাকার দাতা। হাবাব এক্ষুনি হাতটা তুলি। তোলার আগে একটা কথা আপনাদেরকে বলি। হাবাব আপনারা বলুন তো প্রথম কলমাটা কি? জোরে বলুন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কর না কেন? হবে? হবে না। তো আমি আপনাদেরকে বলি বাপ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তার জোড়া করার জন্য একটা 30,000 টাকা ইনশাল্লাহ হবে না? আমি হাতটা তুলি দোয়া করবো এখনই, ইনশাল্লাহ আজকে দোয়া কবুল হবে ইনশাল্লাহ। এ বাবা, আল্লাহ কি পারে না? জোরে বলুন পারে কি পারে না? কথা বলুন পারে না? পারে না? হ্যাঁ, আল্লাহ সব পারে। পারে কি? জোরে বলুন পারে না? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো মাস্টার সাহেবের সঙ্গী হয়ে আর একজন দরুদে বলুন 30,000। একটু হাতটা তুলি বাপ, আল্লাহর রাস্তায় সারা বছরে 1 বছরের মধ্যে দেবেন 30,000 টাকা ইনশাআল্লাহ। একটা মাদ্রাসার সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি, এ বাবজি এ গ্রামের গণ্যমান্য ব্যক্তি যিনি আছেন, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা যিনি আছেন, তাদের মধ্যে থেকে বলবো আর একটা 30,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ কেশবপুরের মাটিতে নাই বাপ, নাই। অনেকের মা চলে গেছে, জনম দুঃখিনী মা চলে গেছে, কবরে শুয়ে আছে। যে মা নামাজ নদিন গর্ভে রেখেছিল, বুকের স্তনের দুধ পান করিয়েছিল, যে মা আজকে কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন দরুদের বেটা হবে না, এমন কোন দরুদের বিটি নাই, একটু কবরে রাজাও কেন বন্ধ হয়ে যাবে মাওলা। এরা কত বড় বদমাইশ দিকেছ, এরা আদায় দিকে যাবে, উঠে পেয়েছে সব পালাইতে পেরেছে, শয়তান ওদেরকে ঘুরতে শুরু করে দিয়েছে। কি বুঝলেন? এরা নিজেদের ক্ষতি করছে না, ইসলামের ক্ষতি করছে। করছে না? করছে না? জোরে বলুন। করছে কি করছে না? জোরে বলুন। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো দরুদি মুসলমান আল্লাহওয়ালা কেশবপুরের মাটিতে একজন দরুদি যদি 30,000 টাকা হয়ে যেত, কলমার জোড়া হয়ে যেত, আমি একটু হাতটা উঁচু করে আল্লাহর দরবারে হাত দোকান তুলে দিতাম রে বা। নাই নাই, আর একটা মাত্র 30,000। কত? জোরে বলুন কত? 30 হবে না? নাই, আমি বুঝতে পেরেছি 30,000 টাকা দেওয়ার দাতার একজন দরুদি হবে না রে বাপ। যদি একাই যদি 30,000 টাকা যদি আপনার যদি কষ্ট মনে করেন, যদি বলে হুজুর গো আমার কষ্ট হবে, দিতে পারবো না, আমি আপনাদের ভিতর থেকে 2 জন বেছে নিতে চাই বাবা। 15,000 করে 30,000 টাকা ইনশাল্লাহ। 2 জন দরুদি একটু হাত উঁচু করে দিয়ে বলুন হুজুর আমি আল্লাহর কোরআনের মহাব্বতে এ কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। আপনি আমি যখন কবরে চলে যাব বাবা, এ কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে, এ কোরআন আপনাকে সহযোগিতা করবে, এ কোরআন আপনার জন্য পরকালে নাজাতের ফায়সালা করবে, এ কোরআন আপনার জন্য কবরে নাজাতের ফায়সালা করবে, এ কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। এ কোরআনের জন্য মাত্র 15,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে 2 জন দরুদি বলুন। তাই হাবা ইনশাআল্লাহ 30,000 টাকা যদি আপনার কষ্ট হয়ে যায়, আমি আপনাদের ভিতর থেকে 2 ভাগ করে দিলাম। 2 ভাগ মানে